আজকে কথা আছে, কথা আছে এবং শুধু গান গাইতে আসি নাই, গান তো আরো গানের কাজ হারে লাইছি। একজন তবল মাস্টার আনছিলাম কেন্দুয়া থেকে, নাম ছিল সালাম সরকার। আরে না, আমি বাইনা করে আনছি, আমার গান তবল বাজাইছে। এটা হলো একজন শিল্পীর গুণ। বাংলাদেশের মধ্যে এমন শিল্পী আছে শুধু মাইক্রোফোন ধরাটাই শিখে নাই এখনো। পুরুষের কোনো আকৃতি আসেনি, কথাও কইছে মহিলার সুরে, গানও গাইছে মহিলার সুরে। আচ্ছা, এই যে নামটার লগে যে উপাধিটা, এটা দিনা মন্ডলী না হইয়া মন্ডল হইল কারণ কি? হ্যাঁ, দিনা মন্ডলী না হইয়া মন্ডল হইল কেন? এই ফেসটা ভাঙ্গে দেবেন, এটা কোনো কিতাবাদির কথা না, ভিতরে ধাক্কাইতেছে। কারণ কোন দিন কাটা জিগায় ঠিক নাই। জামনগর শিল্পীর মধ্যে যে একজনের নাম দিনা মন্ডল, হ্যাঁ, এই সপি মন্ডল, উনি হইল প্রলিঙ্গ, উনার বেলায় মন্ডল। এখন মন্ডল কি স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ? মন্ডল কি স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ? যদি স্ত্রীলিঙ্গ হয়ে থাকে তাহলে পুরুষের বেলায় মন্ডল কেন? আর যদি পুলিঙ্গ হয়ে থাকে তাহলে আপনি স্ত্রীর বেলায় পুলিঙ্গ কেন ব্যবহার করলেন? দিনা তথা মন্ডল পৃথিবীতে সর্বপ্রথম কে উপাধি পাইছিল? বিনা মন্ডল, সে তো মন্ডল হওয়ার কথা না। আমার বাইকনা তো ঠিকই ধরছে, মন্ডলী হবে মানে স্ত্রীলিঙ্গ হবে। লিঙ্গ জ্ঞানে সেটা স্ত্রীলিঙ্গ হবে। আচ্ছা, যাই হোক, এটা তোমরা দুজনের ব্যাপার, এটা তোমরা দুজনে বুঝো, এটার মধ্যে আমি ঢুকতে চাই না। তো না, আমি বলবো না, এটা তুমি বললো, যেহেতু তোমাকে বলছে। এটা আমি যদি বলি তাহলে এটা কেমন দেখা যায়? কারণ এই কাছে ঠিক আছে, তুমি যতটুকু বুঝো তোমার বুঝটা তুমি তাকে দিও। ওকে, তো ঠিক আছে, তোমারটা তুমি বললো। আপনারে আমি ওই যে বলো না 440 ভোল্টের একটা ঝটকা মারে, ওইটা মারতাম। কিন্তু আপনাদের শাস্ত্রী আমার বলে স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নহে সবে মাইয়া। আপনি যদি কোন লিঙ্গের স্ত্রীলিঙ্গ খুঁজেন, আপনি কোন লিঙ্গ এটা একটু আমারে কইেন। আমি তো স্ত্রীলিঙ্গ, আমরা কোন লিঙ্গ? কারণ স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নহে সবে মাইয়া, আমরা কোন লিঙ্গ? আর আপনি যদি বাই চান্স বা এনি চান্স বিয়ে করেন বা করছেন, আপনার বউকে কি মিসেস শেখিনী বলবে না শেখ বলবে? কোনটা? কারণ শেখ যাত্রা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজ হাতে ইসলাম দীক্ষা দিয়েছেন যাদেরকে, তাদেরকে বলা হয়। তাহলে আমরা তো সচরাচর মুসলমান জাতি, আমরা এটা মানতেই পারি শেখ, তার জন্মটা ওইখান থেকে আসছে। আর যদি আমার এটা বলা হয় ঠিক হবে না, তবে আমার তো আবার ঠোঁট খারাপ। মাছ ধরলে মা ঘুরার ভাত, আর ধরলে ঠাকুর। আমি টাইটেলটা লাগাইছি ঠাকুরের মন্ডল। আমার ওস্তাদ, দীক্ষিত ওস্তাদ, আমি যার কাছে দীক্ষা নিছি, এই মন্ডলটা লাগানো এখন আমার যুক্তিযুক্ত। কারণ আমার ওস্তাদের টাইটেল হচ্ছে মন্ডল। আপনার ওস্তাদের টাইটেল যেটা হবে আপনি সেটা লাগান। আপনি আপনার একান্ত ব্যক্তিগত পরিচয় যদি বাঁচতে চান, শেখ, এটা আপনার একান্ত ব্যক্তিগত পছন্দ। আমি মন্ডলেই খুশি, মন্ডল অফ ইন্ডাস্ট্রি যে আমি খুব খুশি। এবং দিনা মন্ডল নিজের ব্যক্তিত্বের পরিচয় বাঁচে, এবং দিনা মন্ডল বাংলাদেশে এক নামেই চিনি, যারা আমাকে চিনে। তো শুধু আপনি আমার ওইটাই কয়েন, স্বরূপ লইয়া দেখে চাইয়া পুরুষ নয় সবে মাইয়া, আমনে কোন লিঙ্গ? এটা খালি আমার কয়েন, আর কিছু দেখতে হবে। আমার লিঙ্গ তো হইছে মন্ডল। আমি কেন লাগাইছি এটার উত্তর আমি আগে আমার ওস্তাদকে জিজ্ঞেস করব। কারণ আমি যদি উত্তর দিবার যাই কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, পরে আবার ইউটিউবে কাটপিস হয়ে যাবো, সমস্যা। আগে দিগামু সঠিক উত্তর পাবো, হেরপর কমু। কিন্তু আপনি তো শিক্ষিত এবং শিক্ষায় দীক্ষিত হওয়া মানুষ, এটা কইন একটু আমার। এরপরে আর সুযোগ পাই কি না পাই, এই দুটো গানে যদি শেষ হয়, যদি আপনারা সুযোগ দেন আমি 3টা করে নেমে যাই। আমি বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি মাফ। আমি যেহেতু ওয়াহেদানিয়াত ধারাতে আছি, অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। ধর্ম লিঙ্গ বাদ দেন, আগে মানুষে আসেন। মানুষ ভোটলে সোনার মানুষ হবে।
মানুষের ভিতরে মানুষ আল্লাহ বিরাজ করে। কারণ আপনারাই বলেন কুলেমিন মুমিনিন আরশে আল্লাহ, প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। তাহলে মানুষের মধ্যেই সবকিছু, বিশ্বের যা কিছু সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ডময়, তার সকল কিছু এই দেহ ভাণ্ড মন।